ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছে বন্দর আব্বাস? কেন এই বন্দরকে ঘিরেই আবর্তিত হচ্ছে ওয়াশিংটন তেহরানের নতুন উত্তেজনা? দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। হরমুজ প্রণালীর প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা বন্দর আব্বাসকে বলা হয়ে থাকে ইরানের সমুদ্রদ্বার। সামরিক কৌশলের ভাষায় এই বন্দর আব্বাস হরমুজ প্রণালীর ওপর ইরানের চোখ এবং মুষ্টিবদ্ধ হাত। কেননা ইরানের নিয়মিত নৌবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দুটোরই প্রধান ঘাঁটি এই শহরে। এখান থেকে পরিচালিত হয় প্রণালী জুড়ে নজরদারি, টহল ও সামরিক মোতায়েন। বন্দর আব্বাসে আঘাত মানে ইরানের সামুদ্রিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন পরীক্ষা করছে ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে কতটা দূরে রাখা সম্ভব, আর ইরানের চেষ্টা সেই নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে তা প্রমাণ করা। তবে বন্দর আব্বাসের গুরুত্ব শুধু যুদ্ধজাহাজ আর ড্রোনে সীমাবদ্ধ নয়, এটি ইরানের অর্থনীতিরও লাইফলাইন। দেশটির অধিকাংশ তেল রপ্তানি এই পথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছায়। তাই বন্দর আব্বাসে অস্থিতিশীলতা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, তেলের বাজারে নতুন অস্থিরতার আশঙ্কাও। হরমুজ প্রণালীতে কোনো ধরনের সংঘাত তৈরি হলে মুহূর্তেই বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকে, আর তাই বন্দর গভীরভাবে পর্যবেক্ষণ করে বিশ্বশক্তিগুলো। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্র ও কূটনীতির মঞ্চ দুই জায়গাতেই এখন সমান তালে চলছে লড়াই। একদিকে সীমিত সামরিক হামলা, অন্যদিকে শান্তি আলোচনার প্রস্তাব ও পাল্টা প্রস্তাব। ওয়াশিংটন চাইছে শক্তির অবস্থান থেকে সমঝোতা করতে, আর চাপের মুখেও প্রতিরোধের সক্ষমতা অটুট দেখাতে মরিয়া তেহরান। ঋতু সাহা, চ্যানেল 24।